মিংচেং হওয়ার সময়কালে যখন পশ্চিম ক্ষেত্রের স্থাপনা হলো, তখন লোকেদের নানান কাজে নিয়োগ করা শুরু হলো, বড় বড় ব্যবসা থেকে ছোটখাটো দোকানের কাজে অবধি। গোটা দেশে তাদের আধিপত্য ছড়িয়ে পড়ল, আর তাদের আওতায় শানজির ছোট শহর জ্যানেনও চলে এলো। দুর্ভাগ্যবশত আমাদের হুঁয়ের সৈনিকদেরও তারা নিয়োগ করে পুরোপুরি কবজায় নিয়ে এসেছিল। আমি বিশ্বাস করতে পারছি না। কোনো একদিন সবকিছুরই শেষ হয়। আমরা তো ভাইয়ের মতো ছিলাম। আমি তোমায় আমার নিজের ভাইয়ের মতনই ভালোবেসেছি। আমিও আপনাকে সব সময় নিজের বড় ভাইয়ের মতোই দেখেছি। যখনই সময় পাবে চলে এসো, তোমার কথা মনে পড়বে। হ্যাঁ, আমারও। এই মন খারাপ করো না, চলো পান করো। কি ভাই, ব্যাস শুধু একটি মাত্র শেষ পেয়ালা তোমার সাথে। এত বছর পরেও আমাদের ব্যবসায়ী সৈনিকেরা এখনো তোমার অধীনেই রয়েছে। এই ব্যাপারে কি করি? চিন্তা করো না দাদা, এসব কিছু আমি দেখে নেব। এই দেখুন, আমি এটাকে খুব ভালো করে পরীক্ষা করেছি, সব কিছু ঠিক আছে। তুমি সত্যিই খুবই বিশ্বস্ত। এটা আসলে আমার কাজ, আমার কাজ। শুধু একটাই, আবার কি? কেন, তুমি কি নিজের ভাইকে ভরসা করতে পারো না? ভাই তুমি সত্যি চলে যাচ্ছ? যদি আমাকে পশ্চিম প্রান্তে কাজ করার দরকার হয়, তাহলে আমাকে যেতে হবে। আশা করি তাড়াতাড়ি আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, তুমিও রেখো। স্যার, ও আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। ওকে শেষ করে দাও। ইয়েস স্যার। নিজের জিনিসপত্র বাঁধো, আমাদের যেতে হবে। কেন, কি হয়েছে? ওর সাথে ঠিকমতো মনছে না। যদি আমি যাই তাহলে আমার পয়সা কাটার দরকার ছিল, ওনার আমাকে বকার দরকার ছিল। এরকম না করেও আমার দিকে তাকিয়ে হাসছিল। নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ওঠো, চলো, এক্ষুনি বেরোতে হবে। চলো, জামা কাপড় পরে নাও, তাড়াতাড়ি। এ নাও বাবা। কাঠের কচ্ছপ? তোমার ভালো লেগেছে? হ্যাঁ। এটা ছোট একটা কচ্ছপ আমি বানিয়েছি। এটা সঙ্গে রাখলে তোমার ভাগ্য বদলে দেবে। এটাকে কখনোই নিজের থেকে আলাদা হতে দেবে না। এটাকে রক্ষা করবে, বুঝতে পেরেছো? এটা তোমাকে সুরক্ষা করবে যখন তুমি অসুবিধায় পড়বে, বুঝতে পেরেছো? এখন মন দিয়ে শোনো, আমাদের এই জায়গাটা এই মুহূর্তে ছাড়তে হবে। আমাদের এখান থেকে বেরোতে হবে। যদি মাঝ রাস্তায় আমাদের কিছু হয়ে যায় কিংবা আমরা আলাদা হয়ে যাই, তাহলে এটা নিয়ে জ্যানন শহরে চলে যাও। পশ্চিমী সৈনিকদের দিয়ে মাসিকে খুঁজে নিও, ঠিক আছে? তুমি কি যাও মাসিকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। বাবার কথা মনে রেখো। যা কিছু ঘটুক না কেন, একটা কথা মনে রেখো, সবসময় সুস্থ এবং ভালো থেকো। দেখো, যখন তুমি অনেক বড় হয়ে যাবে তখন সৎ এবং দক্ষ হতে হবে, বুঝতে পেরেছো? চলো, দাঁড়াও একটু।
পিছনের দরজা দিয়ে তাড়াতাড়ি। পিছনে যাও, পিছনে। ভাগো। সামলে। আমার কাছে আসবে না। আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, তুই কি আমার সাথে পশ্চিম ক্ষেত্রে যাবি? বল আমায়। আমাদের ব্যবসায়ী সৈনিকদের একটাই উদ্দেশ্য ছিল, মানুষদের বাঁচানো। কিন্তু এরকমটা একদম হয়নি। তোমাদের হাতে কত লোকের রক্ত রয়েছে জানো তোমরা? অন্য কোনো উপায় ছিল না। কিন্তু আমার কাছে আছে, আমার কাছে আছে। আমি তোর সাহায্য করতে পারি। মেরে ফেল। খোঁজো। স্যার কিছুই পাইনি, স্যার কিছুই পাইনি। বাবা, সব বৌটঙের বউয়ের কাছে নেই। তুই কি আমায় বলতে পারিস তোর বাবা দরকারি জিনিসপত্র কোথায় রাখতেন? তোর বাবা কি তোকে কিছু দিয়েছিল?
দেখা, ওটা আমায় দেখা। এই শয়তানটাকে মেরে ফেল। দৌড় বাচ্চা লাগে। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি। থেমে যাও, ও এখানে আছে, ওকে ছাড়বে না। কোথায় ঢুকে গেল? কিছু করো ওর, যাও। ঠিক ভোর 5টায় সূর্য উঠবে, তাই তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠে পড়বে, যাতে গোটা দিন স্বাস্থ্যবান থাকতে পারো। ঠিক ভোর 5টায় সূর্য উঠবে, তাই তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠে পড়বে, যাতে গোটা দিন স্বাস্থ্যবান থাকতে পারো। এই এদিকে একবার এদিকে দেখুন। হয় না। কেমন আছো তুমি? ভালো আছি। অনেকদিন পরে দেখো। চলো আমাদের সাথে বাজারে যাই। পরে কাজ করবে। চলো এখন আমাদের সাথে। ও মা, কত বড় হয়ে গেছে, ওকে স্কুলে ভর্তি করেছো? আচ্ছা, এখনো স্কুলে যায় না? তাহলে বাড়িতে পড়াও নিশ্চয়ই। বাবা, কোথায় যাচ্ছে? আর তাহলে টিচার? আচ্ছা, আমার মেয়ে কিন্তু পড়ায়, তুমি কিন্তু চাইলে আমার মেয়েকেও রাখতে পারো। হ্যাঁ, এইটুকু বয়সে সবকিছুই পড়িয়ে দিতে পারো। তোমার যা ইচ্ছে তুমি তাই দিয়ে দিও। তো ব্যাস এক্ষুনি ওরও পড়া জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কে জানে কার ছেলে, সত্যি আশ্চর্য তোমার ব্যাপার। পছন্দ? এ কি বলো তাহলে। এরকম মুখে কি হয়েছে? কি জানে কোথা থেকে নোংরা লাগিয়ে চলেছে। তুমি কোত্থেকে এসেছো খোকা? সর 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 সর, সর এখান থেকে। এবার যাও এখান থেকে। কত অলস তুমি, তোমার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করে। চালাকি করো না, সবার জুতো পরিষ্কার করাবো। কে ওখানে? ওই ছোট্ট ভিখারিটি হবে। হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। কোথায় গেল? এইসব কি? দূরে যাও, দূরে যাও আমার থেকে, সব সরে যাও। ছাড়ো। আরে ছাড় ছাড় ছাড়ো বলছি। সরাও ওকে এখান থেকে। চলে যাও এখান করছিস থেকে। নাকি? ছাড়, আরে ছাড়ো, চল, ছাড়ো। বেরো। বেরো। দাঁড়াও। হ্যাঁ, মশাও তুমি? যাও মাসি। তোমার বাবা কোথায়? তোমার মা বাবা দুজনেই মারা গেছেন? তো বাবা আমার সাথে দেখা করতে বলেছিল। আসো, শাও মাসির ঘর নিজের ঘর ভাবো।
আমি তোমাকে রক্ষা করব। কেন্দো না, এভাবে কাঁদলে তোমায় ভালো দেখায় না। আরে কি হয়েছেটা কি? ওই ছোট্ট ছেলেটা কি তোমায় খুব বিরক্ত করে? তুমি কিচ্ছু জানো না। যদি তুমি ওকে ছোঁয়ারও চেষ্টা করো, তোমাকে টুকরো টুকরো করে দেব, বুঝেছো তুমি? ওই বাচ্চার বাবা আমার বড় দাদা মোটাং ছিল। আমি ওনার সাথেই বড় হয়েছি। অনেক কিছু আমরা একসাথে শিখেছি। যদিও আমরা এক পরিবারের নয়, কিন্তু তাও আমার পরিবার ছিল। ওর ছেলে মানে আমারও ছেলে। বুঝলে তুমি? বুঝে গেছি। আমি ওই বাচ্চাটার জন্য ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, সেনাদের লেখাপড়া জানা উচিত। ওই বাচ্চা একটু আলাদা, ওকে ভালো করে শিখিও। আর যদি নয়, তাহলে আমি তোমাকে শিক্ষা দেব। আগে আগে শোনো, এটা নাও। এদিকে এসো। নিজের দুটো হাত দিয়ে ভালো করে ধরবে এটাকে। চলো তাড়াতাড়ি ধরো। 1 2 3 4 5। তোমরা কি করছো? এই এসেছিল আমাদের কাছে কুম্ফু শেখার জন্য। আসো, চাও মাসি তোমার জন্য গুরু খুঁজে নিয়েছে। আজ থেকে ওনার কাছেই পড়াশোনা শিখবে। কিন্তু আমি শিখতে চাই না। কিন্তু কেন? আমি কুংফু শিখতে চাই। প্রথমে পড়াশোনা শেখো, কুম্ফু বড় হয়ে শিখবে। আমি বদলে নেব, পড়ার সময় নেই। তুমি আমায় কুংফু শেখাও। আমি শেখাবো না, তোমাকে প্রথমে পড়াশুনো শেষ করতে হবে। তুমি নয় তো ওরা আমাকে শেখাবে। দেখলে তুমি? এটাই তুমি শিখতে চাও না? যদি সৈন্যদলে যোগ দিতে চাও তাহলে ঠিক আছে, আমি শেখাবো তোমায়। কিন্তু তোমাকেও মার খেতে হবে, এই এদের মতন। হয়তো তুমি এই জায়গা থেকে বাইরেও বেরোতে পারবে না। যদি তুমি বদলা নিতে চাও আর জীবন্ত বাইরে আসতে চাও, তাহলে বুদ্ধি লাগাতে হবে। আর তার জন্য তোমাকে পড়তে হবে। তোমাকে রণভূমির নিয়ম শিখতে হবে আর তার অভ্যেসও করতে হবে। বুঝতে পেরেছো? তোমার বুদ্ধিকে আরো তীক্ষ্ণ করতে হবে যদি তুমি কুংফুতে শ্রেষ্ঠ হতে চাও। সিদ্ধান্ত তোমার। ঈদে আমাদের মতো গুরুদের আমাদের একটা ছোট নাম হয়। আমি তোমাকে ঈদে বলে ডাকবো। ঈদে। ঈদে? এটার মানে কি গুরুজি?
এই নামটা তোমার মাসি রেখেছে, আমি রাখিনি। উনি চান যে ওনার উপকার তুমি তোমার স্বভাবের মাধ্যমে ফেরত দাও। এখন আমি তোমাকে লিখতে শেখাই। এটা মনে রেখো, একটা উপকারী হৃদয়, মনের দিক থেকে উদার হোনা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, দুঃখী লোকেদেরকে দয়া করা, এটাই মানুষকে প্রকৃত মানুষ বানায়। এটা তো আমি তোমায় শেখাইনি, কি করে শিখলে তুমি? তুমি আমার কুমফুর বই পড়েছো? আর মাসি, আমার কাছে তো বেশি বইপত্রও নেই। এই বইটাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তো আমি এটাকে পড়া শুরু করে দিয়েছি। কিন্তু মাসি, তুমি কি চাও না আমি ক্ষমতাবান হই? কুমফুতে জয়ের চিন্তা করা মানা আছে। এরপর থেকে বইকে আর ছোবে না। ক্ষমা করে দিও। যাও, তুমি তোমার শাস্তি জানো তো। ঠিক আছে। চলো, এটা হয়ে গেছে। কেমন লাগলো? মহাশয়, আমাদের কারোবার খুব ভালো চলছে। আমাদের অনেক কামাই হয়েছে। আর টাকার জন্য শুধু 3 মাস অপেক্ষা করতে হবে, আর ওই টাকাগুলো দিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারি। একটু তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি? ওটা কিভাবে? আরো লোকেদের কাজে লাগাও। আর যদি তাতেও না হয়, তাহলে আমাদের জেলের কয়েদিদেরও কাজে লাগিয়ে দাও, আর কাজটা তাড়াতাড়ি শেষ করো। সাহেব, আমরা বেশি লোক রাখতে পারবো না। কেন? এখানে আগে থেকেই অনেক লোক রয়েছে। এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, আর সেই কারণে সবাই রোগে আক্রান্ত হয়। যদি আমরা আরো লোককে কাজে রেখে দিই, আরো লোক রোগে আক্রান্ত হবে, আর তাদের চিকিৎসায় বেশি টাকা খরচ হয়ে যাবে। কিন্তু ওদের চিকিৎসার জন্য আমরা কেন পয়সা দিই? যদি কারোর শরীর খারাপ হয়ে যায়, তাকে কাজ থেকে বার করে দাও, তারপরেও যেখানে খুশি চলে যাক।
কিন্তু আমি এখানে কোনো গন্ডগোল চাই না। সাহেব, আপনি সত্যি বলছেন। এই কথাটা আমার মাথায় আগে কেন এলো না? সাহেব, এখন আপনি আরাম করুন। হ্যাঁ, এই, তুমি কে? ওরে বাপরে, আরে বাবরে, এই, কিছু করো না, কিছু করো না, কে? আমায় কিছু করো না। বাঁচাও, বাঁচাও! ওরে বাপরে, আমায় মেরো না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আরে, ভেতরে কি চলছে? কি হচ্ছে বেদে? আরে কি হলো? আরে বাঁচাও আমাদেরকে। কি হচ্ছে? ঝামেলা কি হচ্ছে? আরে কি হলো রে ভেতরে? না 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 না, ওটা আমাকে দিয়ে দাও। ওরে বাবারে! আমাকে ওটা দিয়ে দাও, আমি তোমায় কিচ্ছু করবো না। বাঁচাও! ওরে বাবারে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ওরে বাবারে, আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমায় কি করতে হবে? আমাদের ছেড়ে দাও। তোমার এই খাতাপত্রগুলো আমার দরকার। মনিব, আরে আরে পালাও। ধরো, ধরে ফেলো ওকে। কোথায় পালাচ্ছিস তুই? কোথায় খাতা বইগুলো? আবার ঘরে। চলো। তাড়াতাড়ি। এই নাও। কি আরে এ কি হচ্ছে? টাকা তো মনে টাকা হচ্ছে। ছড়িয়ে পয়সা আর পড়ছে এখানে। পয়সা। বাপরে। কি ব্যাপার? আরে বাপরে বাপ! আরে দেখো, এত টাকা কোত্থেকে এলো? এত টাকা এ, সত্যি হতে পারে না। সত্যি? এটা তো আমি স্বপ্ন দেখছি। এত পয়সা, হ্যাঁ? আমি তো হে কোনোদিন ভগবান, দেখিনি আমার জীবনে। এই তো স্বয়ং ঈশ্বর। ওরে হ্যাঁ, বাবারে। হ্যাঁ, এই ঈশ্বর, এই তো ঈশ্বর। ধন্যবাদ। হ্যাঁ, ভগবান।
সব দারুণ হয়েছে। আজকের জন্য কি রয়েছে? কাল রাতে সরকারি অফিসে চুরি হয়েছে, ওখানে কি আপনার যাওয়ার দরকার আছে? এটা একটা সরকারি ব্যাপার, আমরা এতে কি করতে পারি? গতকাল রাতে যেখানে চুরি হয়েছে সেটা সরকারি অফিস। হ্যাঁ? তোমাদের সবাইকে আমাকে ধন্যবাদ বলা উচিত। যদি আমি সকালে না উঠতাম তাহলে তোমরা এই টাকা কখনো পেতে না। হ্যাঁ, হ্যাঁ, অবশেষে পেয়ে গেলাম। শোনো, হ্যাঁ তোমরা কি ব্যাপারে কথা বলছো? এই দেখো। বাবা, টাকা! বাহ, এতগুলো টাকা! এই ছেলে, তুমি এতে হাত লাগাবে না। এটা এটা সত্যি তোমরা পেয়েছো? আর না তো কি, আমরা সবাই মিলে এই পয়সা খুঁজে বার করেছি। আমার একটু দরকার আছে। যদি রোজ এভাবেই পয়সা পেয়ে যাই তাহলে তার পরিশ্রম করতে হবে না। 4 আনা পয়সার জন্য রোজ লড়াই, অথচ যা কামাই তার চেয়ে 100 গুণ বেশি পয়সা আজ পেয়ে গেছি। কি ভাবছো তুমি? এটাই ভাবছি যে আমি কচ্ছপের ভগবান আমাদের ধনী কি করে করবে। কচ্ছপওয়ালা ভগবান। তো তুমি কোন ভগবানের ব্যাপারে কথা বলছিলে? কচ্ছপ? তুমি জানো না, শহরের এখন এই ব্যাপারেই সবাই কথা বলছে। এই ভগবান যারা ভ্রষ্টাচার করে তাদের শাস্তি দেয়। বলে তার কাছে একটা বিশেষ জাদু আছে, যে উপায়ে সে সরকারের থেকে টাকা বের করে, কারোর কোনো সাহায্য না নিয়ে আর কারোর কোনো ক্ষতি না করে। তারপর সে কচ্ছপের সব টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। ও, এটা তো খুব ভালো। তোমায় আরো কিছু কথা জানাবো, শুধু কাল সকালে আমার সাথে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসতে পারবো না। জিও মার্সি আমাকে ঝাড়ু মারার জন্য শাস্তি দিয়েছেন। তাহলে তো তোমাকে অবশ্যই করা উচিত। আরে শোনো, এই নড়বে না। হ্যাঁ, মরে যাওনি? একে জাগাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার যাও অন্য জায়গায়। আমি মাটিতে পড়ে পড়ে কেন ঘুমোচ্ছিলাম? এই আমার ঘরে ঢুকতে তোমরা সাহস কি করে পেলে? হ্যাঁ, চলো বাইরে যাও। সাহেব, ওরা আসলে আমরা ছিলাম না। আপনার মনে আছে কাল রাত এখানে কি হয়েছিল? কালকে রাত্রে তো আমি খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম। কাল রাত্রে হয়েছিলটা কি? কিছুই মনে নেই। সাহেব সাহেব, এখানে দেখুন ছাই রয়েছে, মনে হচ্ছে চোর নিশ্চয়ই কোনো প্রমাণ ছেড়ে গেছে। আরে এটা কি? আমি মাটিতে পড়ে আছি কেন, তা আবার এই কাপড়ে? এটা কত লজ্জার ব্যাপার। মাটিতে বসে আমার এত ভালো ঘুম কি করে আসতে পারে? আমারও। তোমাদের সবার উপরেই সন্দেহ হওয়া উচিত। সাহেব, আপনার এই ব্যাপারে দুটো ঘটনা মনে আছে তো? শহরের সব থেকে ধনী পরিবারে চুরি হয়েছিল। লোকেরা এটাও বলে যে এটা আসলে কচ্ছপ ভগবানের কাজ। এটা সেই যে কারোর কোনো ক্ষতি না করে সবার সাহায্য করে আর সড়কে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। তাই তাই সাহেব, আপনার ঘর 3 নম্বরে। এই আমার মুখে কি কচ্ছপ আঁকা আছে? গেল আমার সিন্ধু গেল। আরে শোনো, এই সব শেষ হয়ে গেল। এই 3টে ঘটনায় গরিবদের জন্য ধনীদের লুটা হয়েছে। এরা সবাই খানদানি ধনী ছিল। এরা সবাই হয় সরকারের চাকরি করত আর না হলে ধনী ছিল।
আমি একটা কথা বুঝতে পারছি না, ওই লোকগুলোর মুখে কচ্ছপের ছবি কেন রাখবে? হ্যাঁ, এটা তো নিশ্চিত এটা সেই ভগবান নয়। দেখো, এই ছবিগুলো ভালো করে দেখো। কচ্ছপগুলো একটা চোখ খাচ্ছে। ও কিছু তো বলার চেষ্টা করছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ও কি বলতে চায় আমি জানি না। আর আমরা এটা দেখার পরিবর্তে বরঞ্চ আমরা ওকে ধরে আনতে পারি। এটা এতগুলো প্রশ্ন কেন করছো? যদি তোমার সন্দেহ থাকে তাহলে নিজেই দেখে নাও। হ্যাঁ, তুমি শুনেছো? বড় চুরি হয়েছে নাকি? সে কি? আমি তো বেশি বুঝলাম মাথা না। লাগাও না। বিশেষ করে বড় লোকের ভয়। আর বলো দেখিনি। দুঃখ করা উচিত নাকি খুশি হওয়া উচিত? তাহলে আজকে আমি সবাইকে বলেছি যে সবাই ওষুধপত্র পাবে। কচ্ছপ হলো গিয়ে ভগবান, এসব কিছু আমাদের দরজায় এনে লাগিয়ে গেছে। আমাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। এই টাকার জন্য ধন্যবাদ, নইলে আমাদের নিজেদের লোক অসুখে মারা যেত। ওই বদমাশ লোকগুলো যারা অসুস্থ ছিল তাদের সবাইকে বের করে দিয়েছে। হ্যাঁ, এরকম কি করে করতে পারে? এ তো একেবারে অন্যায়। ভাগ্য ভালো যে আমাদের প্রতি কচ্ছপেশ্বর সহায়। আগে হ্যাঁ, একদম বললাম না, হ্যাঁ একদম ঠিক কথা, এটাই ঠিক। এরকম হওয়াই উচিত। আমরা কি ওনার স্থাপনা করবো? এরকম কেউ পুজো করতে পারি। আর আমি বলছি, হ্যাঁ এটাই চলো এখান থেকে, এটাই মঙ্গল। বসো এখানে। যাও মাসি, এটা কি করছো তুমি? বলো, তুমি নিজের বাবাকে কি প্রতিজ্ঞা করেছিলে? যা কিছু ঘটে যাক, তোমাকে সব সময় সুস্থ এবং ভালো থাকতে হবে। আর যখন তুমি বড় হবে তখন যেন ক্ষমতাবান হও। তাহলে তুমি নিজের বাবার কথা মানলে? মাসি যাও, এটা তুমি কি করলে? দক্ষিণের রিচম্যান্ড গোর মামলা, ওর ঘরে চুরি হয়েছে, আর কাল রাতে সরকারি কর্মচারী তিজোরি। তুমি এসব করেছো? মনে হচ্ছে তোমার কাছে কিছুই চাপা থাকে না। মজা করো না। যাও মাসি, তুমি আমার ওপর কেন রেগে যাচ্ছ? বড় লোকদের দেখে নিয়ে গরিবদের দেওয়া, এটাই তুমি শিখেছো তাই না? আচ্ছা তুমি বলো, এ কাজ তুমিও করে থাকো তাই না? আমি তোমাকে চিহ্ন রেখে আসতে শিখিয়েছি। উফ, বাকি লোকেরা কচ্ছপের ব্যাপারে জানে না, কিন্তু আমি জানি। ওই কচ্ছপের চিহ্ন তুমি তোমার শত্রুর জন্য রেখে দাও। কচ্ছপ চোখ খাচ্ছে সেটা এঁকেছো, যাতে ওরা রেগে গিয়ে তোমাকে ধরতে পারে। আজ্ঞে, আমি এই জন্য করেছি যাতে হু বাইরে আসে, যাতে আমি ওর বদলা নিতে পারি। তুমি কি জানো, চিহ্ন ছাড়ার ফলে বড় বিপদ আসতে পারে। এতে তুমি নিজের ওপরে আলো দিচ্ছ, আর ওরা অন্ধকারে দেখতে পাচ্ছে। এত বছরে আমি তোমার জন্য যা কিছু করেছি তার কি কোনো দাম নেই? আমায় এটা দিয়ে দিন। এই, চলো 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 চলো, একবার আসুন, দেখে নিন। আসুন আসুন, দেখুন, গরম চা, গরম চা। চলো চলো যাও। সাহেব, আমাকে বলুন আজকের পরিকল্পনাটা কি? কচ্ছপের ব্যাপারে গোটা শহরে কথাবার্তা হচ্ছে। যার ঘর থেকেই কচ্ছপ পাওয়া যাবে তাদেরকে খাজনা দিতে হবে, আর যাদের কাছ থেকে চুরির পয়সা পাওয়া যাবে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। যাদের কাছেই পয়সা পাওয়া যাবে তাদের কচ্ছপেশ্বরের সহদর মেনে শাস্তি দেওয়া হবে। বুঝতে পেরেছি, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছি। চলো। চলো এই, চলো চলো তাড়াতাড়ি চলো। চলো এখান থেকে। চলো প্রাণ বাঁচাও, চলো। চলো বাড়ি। ছেড়ে দিন, ছেড়ে দিন। তাকে তো করে দিন। পালাও, পালাও। ছেড়ে দিন। এদিকে এসো। আমার মারবেন না, তাড়াতাড়ি আমার চলো। মারবেন না। আমি কিছু করিনি। ছেড়ে দিন, আমি কিছু করিনি।
সব আজকে কিন্তু অনেকগুলো টাকা পাওয়া গেছে। অনেক দেরি হয়ে গেছে, কোনো খবর আছে? আগে সাহেব, দেখুন সাহেব, এই ছবিগুলো একদম তাদের চেহারার মতো, যেমনটা ওরা দেখতে। এই সব ছবিগুলো একদম সেই রকমই। কচ্ছপ চোখ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাহেব, আমার মনে হয় এই চোর আমাদের কিছু বলতে চাইছে। কিন্তু কি বলতে চাইছে? বলতে চাইছে এটা কি? বলো আমায়। এই আমি এখনো অবধি কোনো ফলাফল পাইনি, কিন্তু আমার মনে হয় আমাকে এই চিহ্নটা লোকেদের মধ্যে ছড়াতে হবে, যাতে লোকেরা এটা বুঝতে পারে। তুমি কি এইসবই করতে থাকবে নাকি? সাহেব, আমার মনে হয় আমাদের এই ব্যাপারে ভাবা দরকার, যাতে এটা আমাদের জন্য সুবিধা হয়। তার মানে তুমি বলতে চাও যে আমরা এই ছবিটিকে গোটা শহরে লাগিয়ে দিই আর লোকেদের এটা বুঝিয়ে দিই যে পশ্চিম ক্ষেত্রের লোকেরা নিকনমার ঢেকি? আমি এটা ভেবেই দেখিনি। আমাদের এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। পশ্চিম ক্ষেত্রটা বানানো হয়েছে খারাপকে নাশ করার জন্য, অথচ ও কচ্ছপেশ্বর সাক্ষাৎ শয়তান। যদি এই ব্যাপারটা আরো বেড়ে যায় আর এই কথাটা মহারাজের কাছে পৌঁছে যায়, তাহলে উনি গোটা পশ্চিম ক্ষেত্রকেই শাস্তি দিয়ে দেবেন। আমি ওনাকে কি খবর দেব? এটা আমি ওকে নিজেই ধরবো, নিজের হাতে। আজ্ঞে স্যার। জঘন্য! হাহ! আমি তোদেরকে একটা আদেশ দিয়েছিলাম ওদের সবাইকে হত্যা করার জন্য, আর তোরা একটা ছোট বাচ্চাকেও ধরতে পারলি না। এখন দেখ কি হচ্ছে। ওই বাচ্চাটা তো মরেইনি, উল্টে আমাদের ভোগাচ্ছে। কচ্ছপেশ্বর আসছে। সাহেব, এটা কি সমাপতন হতে পারে? হ্যাঁ, সেটা কিরকম কথা? এই ছেলেটি আমাদের মেরে ফেলতে চায়। যাও মাসি, দেখো, এগুলো হলো সেই জায়গা যেখানে হু কয়েক বছর ধরে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি প্রত্যেকবার ওকে ফলো করি, কিন্তু সফল হতে পারিনি। তুমি খুব চালাক হয়ে গেছো, তাও আবার আমার চোখের আড়ালে। প্রত্যেকদিন আমার সাথে থাকা সত্ত্বেও আমি জানি না তুমি কি করো। এটা কি করে জানা গেল? তো আমি ওই সময় এই কচ্ছপটা ব্যবহার করেছিলাম ওর চোখটাকে পুরোপুরি গেলে দেওয়ার জন্য আর পালানোর জন্য। আমার তো মনে হয়েছিল ও অন্ধ হয়ে গেছে। আমি কোনো সুযোগ ছাড়িনি। তেল নেওয়ার সময় আমি দোকানদারকে জিজ্ঞেস করি, মাল দেওয়ার সময় প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেছি, বাজারের লোকেদের জিজ্ঞেস করেছি, তার উপরে আমি বাকি লোকেদের জিজ্ঞেস করেছি। যে লোকটা মার্শাল আর্ট জানে সেই লোকটা অন্ধ। আমি ওই লোকটার ব্যাপারে অনেক জানতে পেরেছি, কিন্তু আমার এখন একটা প্রশ্ন আছে, যে পাওয়া সেই সব তথ্য আসলে সত্যি নাকি সেগুলো মিথ্যা। আমি এই ম্যাপটাকে চিহ্নিতও করেছি। আমি বিশ্বাস করি একদিন ওকে খুঁজে বার করব। মনে হচ্ছে এত বছরে কুমফু ছাড়া আরো অনেক কিছু শিখে গেছো। আমরা পশ্চিমী ক্ষেত্রের সৈনিক, আমরা ওদের থেকে কেন ভয় পাবো? তুই একটা আহাম্মক। যখন আমরা মুকে মেরেছিলাম তখনই আমরা পশ্চিম ক্ষেত্রের বন্ধু হয়ে যাই, ভালো জীবনযাপনের অবসর পেয়ে নিজেদেরকে উন্নত করে ফেলি। কিন্তু এটা কখনো ভাবিনি যে সেই ছেলেটি পশ্চিম ক্ষেত্রকে ভয় পাবে না। যদিও আমাদের সাথে শত্রুতা করে, সেক্ষেত্রে আমরা পশ্চিম ক্ষেত্রের সাথে বেইমানি করতে পারবো না। আমাদের ওই ছেলেটিকে মেরে ফেলতেই হবে। আর এইসব খবর যেন সরকারের কাছে না পৌঁছয়, আর না রাজমহল অব্দি। যদি ওরা খবর পেয়ে যায় তাহলে আমরা সবাই মরে যাব। তোরা জানিস আমরা কতটা বিপদের মধ্যে আছি? তুমি কি এটা জানো তোমার গুরুদেব তোমার নাম ইদি কেন দিয়েছে? জানি আমি, যাতে আমি এই ঘৃণাটা ভুলে যাই। মাসি আর আমার গুরু এরা চাইতেন না যে আমি ঘৃণার আগুনে জ্বলে উঠি। না, আমাদের নয়, তোমার বাবার এটা শেষ ইচ্ছে ছিল। যা কিছু ঘটে যাক না কেন, একটা কথা মনে রাখবে, সবসময় স্বাস্থ্যবান এবং ভালো থাকবে।
সৎ এবং অনুগত। তুমি এসব বুঝতে পারো, তা সত্ত্বেও এসব কাজ কেন করো? যাও মাসি, তুমি জানো কারুকে মন থেকে ক্ষমা করা কি হয়? একটা বাচ্চার প্রশ্ন ছিল, ও এটাও জিজ্ঞেস করেছিল যে কারুকে মন থেকে ক্ষমা কি করে করা যায়। তার উত্তর ছিল মাফ করার পরিবর্তে তাকে দয়া করা দরকার, আর পরিবর্তে যখন কিছু না পাওয়া যায় তখন তো কি তুমি এখন অবধি যা করেছ সব জায়গায় কচ্ছপ এঁকে এতে তুমি নিজেকে প্রকাশ করে দিচ্ছ। আমি এসব কিছু অনুশোচনা ছাড়াই করছি। নিজের বাবাকে জিজ্ঞেস করো, আর কোনো কিছু মূল্য রাখে না। উনি কি তোমার সাথে সহমতি দিতেন? ও কিভাবে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি বদলা নিয়েই ছাড়বো। মাসি, আমাকে এ কাজ করতে দাও। আমাদের এখন কি করা দরকার সাহেব? গন্ডগোলটা তোরাই পাকিয়েছিস, তোরাই এটা ঠিক কর। ওকে মেরে ফেল, নয়তো আমরা সবাই মারা পড়বো। তোমাকে কেউ বাঁচায়নি, ছোটবেলায় মরে গেছিলে। আমি তোমায় বাঁচাইনি। সাহেব, আরে খোকা, এত রাত হয়ে গেল, কোথায় যাচ্ছ তুমি? বলো আমাকে। এটা কি? হ্যাঁ, এটা আরে কি হয়েছে? যেতে দাও আমাকে। রে শয়তানের বাচ্চা, তুমি কি আবার মাসিকে বিরক্ত করেছো? ফিরে যাও তার কাছে আর ক্ষমা চাও তার কাছে। যাও, আমি তোমার হ্যাঁতে হ্যাঁ মিলাবো, কিন্তু তোমাকে মাসিকে খুশি করতে হবে। যাও। হ্যাঁ, যাও না। মাসি আমার উপর অনেক দয়া দেখিয়েছে, সেসব কিছু আমি ফিরিয়ে দেব। আমি আমার কাজ করে নেব। যদি মাসি যাও আমাকে সাক্ষাৎ করতে চান, তাহলে আমি ওনার এক কথায় চলে আসব। আমি আপনার জন্য, আপনার সাথে সব সময় থাকব। যদি যাও তাহলে আর ফেরত এসো না। তাই আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। আরে ভাই, এসব কি হচ্ছে? এই কথা সবাই বুঝে গেছো? আমি একে জানি না। বেরিয়ে যাও এখান থেকে। আসলে এসব চলছেটা কি? হ্যাঁ, তুমি? আরে তোমরা কিছু তো বলো। আরে এসব হচ্ছেটা কি? আশ্চর্য ব্যাপার। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমাকে এই কাজ যে কোনো অবস্থায় করতে হবে। মা, আমাকে রক্ষা করো। সর্বদা আমার সঙ্গে থেকো, সব সময় আমার সাথে থেকো। সাহেব, যাও ভাইয়ের সম্বন্ধে কোনো খবর পাইনি আমি। এরকম মনে হচ্ছে ও কখনো ছিলই না এখানে। আমার মনে হয় ও হয়তো নিজের নামটা পাল্টে নিয়েছে। বেশি চিন্তা করবে না, শান্ত থাকো। আমার কাছে একটা রাস্তা আছে ওকে খুঁজে বের করার।
কে ওখানে? দরজা খোলো। হ্যাঁ, আসছি। আরে কে মেরেছে কে এরকম কাজ কি করলো? মেরে ফেলে গেছে? কে মেরেছে? খারাপ ভাবে একে কে মারলো? মারা মেরে দিয়েছে। কি করে হতে পারে? তুমি জানো কি কে করে হয়েছে? মাথায় পড়েছে? আমি তো কিছুই এটা বুঝতে আশ্চর্য পারছি না। ব্যাপার কি হবে? ওকে এভাবে। এটা বিশ্বাস কারা করতে পারে না। এরকম মেরে ব্যাপার? দিয়েছে। এরকম করে যদি সহ্য কেউ করা মেরে দেয়, যাচ্ছে আমরা না। দেখা কোথায় যাচ্ছে আছি? না। কি কাণ্ড! আমরা সুরক্ষিত আছি না, এতটা আমরা নিজেরাই নির্দয়। জানি না। এভাবে মারতে পারে? তুমি দেখছো নির্দয় কি চোখের করে নিচে সে হতে পারে? কচ্ছপের দাগ? না 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 আরে এটা কি করে হতে পারে? যাও এখান থেকে। সাহেব, কাল রাত কচ্ছপ দেবতা লোকেদের মেরে দিয়েছে। ও টাকা লুট করে ঘরের সব লোকেদের মেরে দিয়েছে, যারা শহরে ব্যবসা করে। তুই বলতে কি চাইছিস? তুই আমায় সন্দেহ করছিস যে আমি ওকে ছেড়ে দিচ্ছি? আমার এটা মনে হয় না। আমি শুধু এটা বুঝতে পারছি না যে এই ব্যাপারটা এতটা এগোলো কি করে। তুই বেটা, তুই শুধু খবর দেওয়ার জন্য আছিস। আমি না হয় চোরটাকে ধরে তোর হাতে তুলে দিই, আর তারও প্রশংসা তুই কুড়িয়ে নে। আমি বুঝে গেছি সাহেব। আমি গিয়ে লোকেদের ধরছি যাদের উপর সন্দেহ রয়েছে। যদি এই খবরটা বাইরে বেরোয় তো আমি তোকে শেষ করে দেব। তুই তো জানতেও পারলি না যে কি হতে। মনে হচ্ছে কেউ জানতেই পারেনি কচ্ছপ ভগবানটা আসলে আমি ছিলাম। লোকে বুদ্ধু বানিয়েছি। একটু আস্তে আস্তে বল, কেউ যেন ঘুণাক্ষরেও না টের পায়। আমাদের ক্ষমা করুন। এবার তোরা যা আর গিয়ে আরো লোককে মার। আমি দেখতে চাই যে ওই বাচ্চাটার কত সহ্য করতে পারে। আগে স্যার। যাদের ওপরে সন্দেহ করা হয়েছে তাদের সবার তল্লাশি নাও। আমি একজনের থেকে ভালো সবাইকে ধরবো। আগে স্যার। আমাকে বাঁচাও। এটা কি চলছে? আমায় কেন মার? আমরা ওটা মাটিতে পেয়েছি। আমি একজন কলাকার। আমি কুংফু দিয়ে লোকেদের মনোরঞ্জন করি। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো ছাড়ো আমায়! আমাকে, চুপ করে যাও। ছাড়ো আমায়! মাসি মাসি! মাসি মাসি! মাসি, সব উল্টো পাল্টা হয়ে গেছে। সত্যি এত তাড়াহুড়ো করছো কেন? মরতে চলেছো নাকি? আমাদের সবারই জীবন সংকটে। ডোজি গৌজি চিজি এদের সবাইকে কারাগারে পোড়া হয়েছে। কি জন্য? ওই কচ্ছপের দেবতার ব্যাপারটা। ওরা যে কাউকে তুলে জেলে ভরে দিচ্ছে। জাওডোজি ওই বেচারাটা ধরা পড়েছে যখন ও জেনের থেকে টাকা নিচ্ছিল, তবুও তাকে তুলে নিয়ে চলে গেছে। এটা উনিই বললেন যখন আমরা পয়সা চাইতে গেছিলাম। কচ্ছপ দেবতা কি রেগে গেছেন? ওই মসিয়া হঠাৎ খুনি হয়ে গেল, এরকম কেন? কান্নাকাটি থামাও। আমি শুনলাম পশ্চিম ক্ষেত্রের সৈনিক আমাদের বার করে দেবে। আমাদের কিছু না কিছু ভাবতেই হবে, আর এই ব্যাপারে কিছু করতে হবে। যা হওয়ার সেটা তো হয়ে গেছে। সবাই দেখেছে আমার ব্যবসা এবার ভালো চলছে না। পশ্চিম থেকে আমার উপরে চাপ আসছে। আমরা জাওডোসি আর ডাওগোসিকে হারিয়ে ফেলেছি, আর শানজিকেও সাথে। তাহলে আজ থেকে আমি তোমাদের সুরক্ষা একদমই করতে পারবো না। আমি বলতে চাইছি, যাও এখন রক্ষক আর নেই। এসব কি কি বলছে? হচ্ছে? এবার কি বলে ফেললো? এসব হচ্ছেটা কি? এই মুহূর্তে আমরা অনেক চাপে আছি। যারা কুংফু জানে তারা সুরক্ষিত নয়। তোমরা সবাই নিজের নিজের গ্রামে চলে যাও, নয়তো অন্য কোথাও। ফেরত আর এসো না। যখন তোমরা শহরের বাইরে যাবে, লেকপালের থেকে তোমরা প্রত্যেক মাসের মাইনে পাবে। আমাদের কাছে কিছু টাকা আছে, সেটা আমি সবার মধ্যে ভাগ করে দেব। এটা তোমার ভবিষ্যতের জন্য কাজে আসবে। এখন এইটুকুই বেঁচে আছে।
মাসি, আপনি এটা কি করছেন? তামাসি, যা কিছু আছে সব সত্যি। কিন্তু এরকমটা হতে পারে না। অভ্যেস করে নাও। তামাসি, আমরা যাওয়ার পর আপনার কি হবে? আমার সাথে হ্যাঁ, আমরা চলে গেলে আপনি একা কি করবেন? আপনার তো বয়স হচ্ছে, রোজগারের জন্য করবেনটা কি? আমি অনেক বছর ধরে একলা থেকে আসছি, তাহলে এবার আমি আমার ভবিষ্যতের ব্যাপারে ভাবব। আর যদি তোমরা না যাও তাহলে আমি বিয়ে করব কি করে? মনে হচ্ছে আপনি আপনার সঙ্গে খুঁজে নিয়েছেন। হ্যাঁ, কে আসলে সেই ব্যক্তিটি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সময় নষ্ট করো না, যাও যাও সবাই যাও, তাড়াতাড়ি যাও। এখন যাওয়া যাক। চলো যাও। আপনি বিয়ে করছেন আর আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছুই নেই, শুধু এই চুড়িগুলো ছাড়া। তোমাকে অনেক ধন্যবাদ। এইটা তুমি নিজের জন্য রাখো, গ্রামে গিয়ে নিজের জন্য বউ খুঁজো আর ওখানে একটা ভালো জীবন কাটিও। যদি আমি নিজের জন্য স্ত্রী খুঁজি তাহলে ও একদম আপনার মতো হবে। তাহলে যাও, তার খোঁজ শুরু করো, যাও, দেরি করো না, আমার সময় নষ্ট করছো। মাসি, এটি আমাদের তরফ থেকে উপহার। এই যে এইটা। তামাসি, এসব কিছু আপনার জন্য। হ্যাঁ মাসি। বন্ধ করো তোমরা এসব, শেষ হয়নি এসব। যাবে নাকি মারবো? যাও, রেখে যাবেন না। চলে যাও। যাচ্ছি আমরা, যাই, যাচ্ছি আমরা। তোমার কথা খুব মনে পড়বে। তামাসি, আমি একে চিনি। এ ওখানে উপস্থিত ছিল যেখানে আমার বাবা মাকে মারা হয়েছে। তুমি কি মুতঙ্গের ছেলে? বল বল, তোর বস হু কোথায় আছে? আমি তোমাকে কেন বলবো? নিজের শক্তিকে বাঁচাও, আমার কাছে একটা উপায় আছে। বস হু কোথায়, তাড়াতাড়ি বলো। আমি জানি না। আরো করো। আরো করো। ঠিক আছে, বলছি বলছি। যদি আমি বলে দিই তুমি তার মুখোমুখি করতে পারবে না। হ্যাঁ, সাহেব হু
পশ্চিম জায়গার মালিক হয়ে গেছেন। মালিক হয়ে গেছে? তাতে ওর সঙ্গে আমার কি পার্থক্য রইল? বল আমাকে, ও কোথায় রয়েছে? তাও মাসি, তুমি এখন আমাকে বদলা নিতে আটকাচ্ছ? বদলা? আমি তোমায় আটকাবো না। এরকম নির্দয় মানুষকে মারার জন্য এই জন্য আমি মেরেছি। ও তোমার নাম নিয়ে অচেনাদের মারছিল। ও এটাই চাইতো যে তুমি ওর কাছে আসো। এটা একটা ফাঁদ ছিল। ও তোমায় বলল বস কোথায় আছে। ও ভয় পাচ্ছে না, তোমার অপেক্ষা করছে যে তুমি নিজে ওর কাছে যাবে। কিন্তু আমি এভাবে চুপচাপ হাত গুড়িয়ে বসতে পারি না। যদি আমি এখন থেমে যাই তাহলে কোনোদিনও বদলা নিতে পারবো না। বদলা নেওয়ার জন্য আমি যা খুশি করতে পারি। আমিও সাথে যাব। যাও মাসি, তুমি কেন আসবে আমার সঙ্গে? আমি আর তোমার বাবা একসাথে মানুষ হয়েছি আর একসাথে শিখেছি। হ্যাঁ, যদিও আমি ওনার সাথে মারা যাইনি, কিন্তু আমরা একটা পরিবার। তাহলে আমি ওনার হয়ে বদলা কেন নেব না? না, আমার বলার অর্থ হলো আপনার এখানে আসা খুব বিপজ্জনক হবে। কিন্তু আমি চাই না আপনার জীবনে কোনো শঙ্কা আসুক। আমি চাইছি না। তুমি এরম ভাবতে পারো না। আমি আগেও সৈনিকদের হারিয়েছি, পশ্চিমের লোকেদের জেলে ঢুকিয়েছি। এটা আমি নিজের জন্য করছি। কি বললে? পশ্চিম দিকে সেনা এখন কচ্ছপের এই মামলায় মানুষদের জেলে ঢোকাচ্ছে, যেটা কুম্ফু জানে। আমার দুজন লোকও ধরা পড়েছে, আর শাঞ্চিও। আমি সবাইকে ছেড়ে দিয়েছি আর ওদের বাড়ি যেতে বলেছি। আশা করি ওরা সুরক্ষিত বাড়ি পৌঁছে যাবে। বাইরে কোনো কিছুই সুরক্ষিত নয়। এটা কি করে হলো? আমি সবার প্রাণের বিপদ ডেকে এনেছি। আমার কথা শোনো, তুমি এখন বড় হয়ে গেছো। মন থেকে ক্ষমা করো, নয়তো চোখের বদলে চোখ। আমি শুধু এইটুকু বলতে চাই, প্রত্যেক জিনিসের দাম আছে আর সেটা দিতে হয়। আর এখন আমরা একটা বিপদে পড়েছি। তুমি কি তৈরি আছো? যাও মাসি, চিন্তা করো না একদম। তুমি বিশ্বাস করো, আমি সবাইকে বাঁচিয়ে রাখবো আর এই গল্পটাকে শেষ করে দেবো। পাগল ছেলে, এবার তুমি জানতে পারবে জীবনটা কঠিন। যেরকমটা আমরা ভাবি। সব আপনি ঠিকই বলেছিলেন। কচ্ছপ ভগবানই আসলে মুসবয়। তুই ওকে দেখেছিস? আমি জানি, আমি ফলো করেছি। মুসাওবাই কিন্তু একা নয়, ওর সাথে কিন্তু পাকাপোক্ত মার্শাল আর্ট জানা লোকও রয়েছে। ওরা এর যুগে ধরে আমি ফলো করেছি লুকিয়ে। তাছাড়া আমি ওদের কথাবার্তা শুনে নিয়েছি। কোথায় জায়গাটা? শহরের দক্ষিণ প্রান্তে। আচ্ছা, তুই দুটো ওখানে লুকিয়ে আছে। ওরা তোকে দেখে ফেলেনি তো? একদম দেখতে পাইনি আমাকে। আমি এটাও শুনেছি যে ওরা দুজনে একসাথে মিলে আপনার বদলা নিতে চায়। বদলা? সেটা পরের জন্মে, কারণ এই জন্মে আমি ওদের নরকে পাঠাবো। শেষান, আগে তুই যা আর যাওয়ার শহরটাকে একেবারে মাটিতে মিশিয়ে দে। আগে স্যার। সাহেব, আমাদের ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমাদের ছেড়ে দিন। আমাকে এখান থেকে আরে, আমি ছেড়ে দিন। কচ্ছপ ভগবান নই। আমাকে এখান থেকে আমাকে মুক্তি দিন আমাকে স্যার। ছেড়ে দিন, প্লিজ, আমাকে ছেড়ে দিন। আর পারছি না এখানে, মুক্তি দিন আমাকে স্যার। সাহেব, আমাকে ছেড়ে দিন। স্যার, আর পারছি না স্যার। আমাদের বাইরে বের করুন। মুক্তি দিন স্যার, প্লিজ। আমরা দোষী নই। খবর, সব বিশাল সৈন্যবাহিনীর একটা দল নিয়ে আসছে। উনি বললেন যে উনি নাকি কচ্ছপ দেবতাকে পেয়ে গেছেন, ওনাকে ধরতে আসছে। তারা খুঁজে ফেলেছে? সাহেব, উনি কচ্ছপ দেবকে পেয়ে গেছেন। তো আমাদের কি এই লোকেদের প্রয়োজন রয়েছে? চেষ্টা করো। যেটা পাওয়া গেছে সেটা যদি আসল না হয়, তার দায়টা কে নেবে? আগে স্যার। খবর আছে, খবর আছে। বাইরে একজন লোক এসেছে যে বলছে ও কচ্ছপেশ্বর। কি হচ্ছে আজকে? একটার পর একটা এরকম হচ্ছে। চলো গিয়ে দেখি।
যিনি কচ্ছপ দেবতা হয়ে লোকেদের প্রাণ নিয়েছেন তিনি হলেন ইনি, আর যিনি বড় লোকদের থেকে লুট করে গরিবদের বিতরণ করেছেন তিনিও এখানেই উপস্থিত। এখন এটা আপনার হাতে রয়েছে। আমি বলছি ওই লোকগুলোকে আপনি ছেড়ে দিন। ছাড়ো ছাড়ো ছাড়ো, তাদের ছাড়ো, সবাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও। তুমি দারুণ মজা করতে পারো, এমন বলছো যেন তুমি আসল। আমাকে তোমার সাহেবের কাছে নিয়ে চলো আগে, তারপর সব জানতে পারবে। এখন যখন তুমি এখানে এসেই গেছো, মালিকের অপেক্ষা করতেই পারো। জেলের মধ্যে ভালো সময় নষ্ট হবে। ধরো ওকে। ছেড়ে দাও। ছাড়ো ওদের, ছাড়ো বলছি। ছাড়ো ওদের। কি দেখছো? ছাড়ো ওদের, ছাড়ো ওদের। চলো চলো, যাই এখান থেকে। বেঁচে গেছি আমরা। চলো চলো চলো। ধন্যবাদ। এখন শোনো, তুমি এই মুহূর্তে আমাকে তোমার সাহেবের কাছে নিয়ে চলো, এই মুহূর্তে। সাহেব তো আসল কচ্ছপকে ধরতে গেছেন। আমি হলাম আসল কচ্ছপ দেবতা। আচ্ছা, তুমি আসল, কিন্তু শুনেছি যে ধরা পড়েছে সেই নাকি আসল। তাহলে তাদের মধ্যে আসল কে? কি বললে? ছেলেটাকে আমায় দে, তাহলে তুই প্রাণে বাঁচবি। তোমাকে আমার অনুমতি নিতে হবে। ধর ওকে। দামাসি! জমাসি! দামাসি! 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 জামাসি, কি হচ্ছে তোমার? জামাসি! আমার বয়স হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমি আগের মতোই আছি। জামাসি, আমি তোমাকে হাকিমের কাছে নিয়ে যাবো এখন। চলো। আমার মধ্যে নড়াচড়ার ক্ষমতা নেই। আমার শেষ নিঃশ্বাস আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি শুনছি মাসি, শুনছি।
বস হুকি একটা চোখ নেই, অন্ধ, বুড়ো, আগের মতো একদম নেই। ওর অনেক সৈনিক আছে, ওরা মার্শাল আর্টসও জানে, খুব ভালো জানে। শিজান থেকে বেঁচে থেকো, ও কুমফুতে ভালো। আমাকে ক্ষমা করে দিও। তোমার কথা শোনা উচিত ছিল আগে। এসব কিছু আমার ভুল। তুমি জানো আমি তোমার বাবাকে কেন বিয়ে করিনি? না, আমি জানি না। কারণ আমি তোমার মতো বয়সে ছোট ছিলাম, পরিবারের বদলা নিতে চাইতাম। আমি হত্যাকারীকে খুঁজতে বেরিয়েছিলাম, আর অনেক খুঁজে ফেরত চলে আসি। আমি সবকিছু হারিয়েছি। তোমার বাবা তোমার মায়ের সাথে আছে। তো তুমি আমাকে আটকেছো কারণ আমার ওপর সেসব কিছু না ঘটে যা আপনার ওপর জীবনে ঘটেছে। আমার কোনো আফসোস নেই, আর আমি জানি যে তোমাকে মানানো অসম্ভব। কেঁদো না তুমি, এখানে কোনো কিছু ঠিক নেই, আর ভুলও নয়। একবার যদি তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, শেষ করে দাও। মাসি, আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমায় এত বছর দূরে রেখেছিলাম। খুব সরল তুমি, বস হয়ে সামনে গেলে, বদলার আগুনে জ্বলে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। যে কোনো কিছু করার আগে ভালো করে ভেবো। ওকে জয় করার জন্য যাও মাসি, আমি তোমাকে সবসময় মনে রাখবো। আমি তোমায় বাঁচাতে চেয়েছিলাম তোমার বাবার জন্য, কিন্তু আমি শুধু যাও মাসি, যাও মাসি, যাও মাসি, যাও মাসি, যাও মাসি, যেও না ছেড়ে, যেও না, যাও মাসি, যেও না ছেড়ে। যাও মাসি। বাবা, মা আর যাও মাসি, আজ আমি মুসাউবাই এবং হুকে প্রাণে মেরে দেওয়ার জন্য যাচ্ছি, বদলা নেওয়ার জন্য।
সাফ, পড়। তুমি যা বপন করেছো সেটাই তুমি পাবে। এই মুহূর্তে শানলিও মন্দিরের দিকে এসো। মুসাও ভাই, ওই হতভাগাটা নিজেই চলে এসেছে মরার জন্যে। শাংলু মন্দির জানান শহরের তাংলু পাহাড়ের মধ্যে রয়েছে। পাহাড়ের মতোই দেখতে লাগে, আর ওর 3 দিকে খাদ রয়েছে। এই দেখুন, এটা খুবই বিপজ্জনক জায়গা আর লোকানোর জন্য একটা আদর্শ জায়গা। তৈরি হয়ে যাও, আমরা ওখানেই যাচ্ছি। এটা আবার ধোকা হতে পারে, ওটা কিন্তু ওর এলাকা। সেটা আবার কি? আমাদের কাছে উচ্চমানের মার্শাল আর্টিস্ট সৈনিকরা আছে, ওরা সব সামলে নেবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। চল ব্যাপারটা শেষ করি। ঠিক আছে, আর দেরি করব না, চল এবার বেরিয়ে পড়ি। নিশ্চয়ই। তাড়াতাড়ি কর। আজ্ঞে। আমরা এই জিয়াংলু মন্দিরে এসেছি মহান কচ্ছপেশ্বরকে হারানোর জন্য। ওকে আমরা ধরবই, জীবিত অথবা মৃত। যে এই লড়াই জিতবে সেই হবে মহারাজ। আগে। চলো। সাহেব, আমরা মন্দিরের প্রতিটি কোণা খুঁজে নিয়েছি, কিন্তু মুসাও ভাই কোথাও নেই। ওকে খুঁজতে গিয়ে আমি এই কাঠের কচ্ছপটা পেয়েছি। এর উপরে রক্ত লেগে রয়েছে, মানে ও কাছেই কোথাও আছে। এই কচ্ছপেশ্বরটি লুকোচুরি খেলতে খুব পছন্দ করে, আর খেলাটিকে রোমাঞ্চকর বানাতে কচ্ছপেশ্বর যে কোনো সময় হাজির হতে পারে। প্রস্তুত হয়ে যাও। ওই দেখুন ওখানেও। সাহেব, গিয়ে দেখছি একবার। মেরে ফেলো ওকে। আমি যাচ্ছি ওকে ঘিরে ফেলতে। চলো। চলো। মাসি, 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 মাসি! আমার ঠিক মনে হয়েছিল কিছু একটা ঘটে গেছে, দেখলে তো? মাসি আর ইয়ে দে খুব বড় একটা বিপদে নেই তো? ওদের আমাদের থেকে পাঙ্গা নিতে ভয়টা লাগাই উচিত। এবার আমরা কি করব? ওরা দুজনে তো গেছে। শুধু দুটো জায়গায় আছে যেখানে ইয়েদে যেতে পারে, একটা জাওর সেনাতে, আর দ্বিতীয় সেখানে যেখানে শিক্ষা পাওয়া হয়েছিল। জাংলু মন্দির? হ্যাঁ চলো, হ্যাঁ চলো 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 এক্ষুনি। আমরা ওকে কমজোর ভেবেছিলাম, কিন্তু ও যথেষ্ট শক্তিধর। ওর শক্তি অনেকটাই বেড়ে গেছে। আর যদি তোরা ওকে না মেরে ফেলতে পারিস, তাহলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো, তোদের সবাইকে।
আগে আগে সাহেব। স্যার। হ্যাঁ? এতদিনে আমি তোমায় অনেকবার বাঁচিয়েছি, কিন্তু সময় ঘনিয়ে এসেছে তোমায় শেষ করার। হ্যাঁ, এটা তো উড়ন্ত জুতো একটা। তোমরা এখানে কেন এসছো? চলো 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 এখান থেকে তাড়াতাড়ি চলো। এখান থেকে বেরো বেরো বেরো। তাড়াতাড়ি এসো, এসো এসো এসো। এই নাও। আমরা এখানে কিছুক্ষণের জন্য থাকতে পারি। মাসি কোথায়? আমাকে ক্ষমা করে দিও, আমি ওনাকে বাঁচাতে পারিনি। ধুৎ, আমি ওকে মেরে ফেলবো। চলো। তোরা আর কজন আছিস? শুধু আমরাই আছি। আমি কি ওখানে গিয়ে আরো লোকেদের নিয়ে আসি? কি নিয়ে আসবি? ওই ছেলেটিকে মেরে ফেল, নয় তো আমি তোদেরকে মেরে ফেলবো। বুঝে গেছি। ভাই সব, মাসির মৃত্যুর বদলা নিতে হবে। এত বছর আলাদা থাকার পরেও তুই দেখতে একদম নিজের বাবার মতো হয়েছিস, একেবারে ওরই মতো দেখতে যখন ও জোয়ান ছিল। আমি জীবনে এতদিন অপেক্ষা করেছি শুধু এই চিন্তার জন্য। আজকে আমি তোমাকে মেরেই শেষ করব। আমার মাসির বদলা পুরো নিয়ে নেব। এই পৃথিবীতে আজকে তোমার শেষ দিন। কিন্তু আফসোস যে তুই নিজের গোটা জীবনটাই প্রতিহিংসায় কাটিয়েছিস। বোকা কোথাকার। আমি তো আমার জীবন সবে শুরু করেছি, কিন্তু তোমার জন্য আজকে এটা শেষ দিন। শেষ? শেষ। গোটা জীবন ধরে তুই শুধু আমায় মারতে চেয়েছিস, আর যদি আমি মরেও যাই তাহলে তোর একা একা লাগবে না? তুমি কি জানো তোমার নাম ইদি কেন হয়েছিল? আমি জানি সব। তুমি চাইতে না যে আমি ঘৃণার আগুনে জ্বলে পুড়ে মরি। তোমার বাবাকে জিজ্ঞেস করো, উনি কি সম্মতি দিয়েছেন এতে? একটা কথা মনে রাখবে, যে সবসময় সুস্থ এবং ভালো থাকবে, যা কিছু হয়ে যাক সব সময় ক্ষমতাবান থাকবে। বাবা, মা আর যাও মাসি, আমি বদলা নিয়ে নিয়েছি। মুসাবাই করে দেখিয়েছে, মুসাবাই করেছে এটা।
যাও মাসি, পশ্চিম ক্ষেত্রে সরকারকে বের করে দেওয়া হয়েছে। জানান শহর এখন স্বাধীন সেই বাজে লোকেদের থেকে। ইডি তোমার কথা শুনেছেন, কিন্তু আমি হুকে মারিনি। সরকার ওকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটাই মনে হয় একেবারে সঠিক ন্যায়। আরো একটা কথা, ওরা সবাই ফিরে এসেছে আর ওরা সবাই একসাথে থাকতে চায়। আর ওরা সবাই এটাও ভাবছে যে লড়াইয়ের মাধ্যমে কিছু করা যাবে না, কিন্তু বড়লোকদের থেকে লুট করে গরিবদের সাহায্য নিশ্চয়ই করা যেতে পারে। হ্যাঁ, আমাদের আপনার শেখানো নিয়মের সঠিক ব্যবহার করা উচিত। আমরা সৈনিকদের মধ্যে এই সচেতনতা আনবো যে মানুষের সুরক্ষাই সব থেকে বড়, আর এটাই আগে শেখানো হবে। লোকেদের রক্ষা আর লোকেদের ঘরের রক্ষা। আমরা রক্ষা করব। যাও মাসি, তোমার কি মনে হয় কেমন থাকবে জাওদের সেনা? এই নামটা কিরকম? আমার ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের সেই নামেই ডাকা উচিত, যে নামটি আগেই ছিল। আমার ওটা পছন্দ নয়, ওটা কত পুরনো হয়ে গেছে। আমার মনে হয় সেনাই ঠিক আছে। নতুন নাম দিয়ে তো আর ঘর চলবে না। আমার তো পুরনো নামই বেশি ভালো লাগে, কি বলো? যাও পশ্চিম ক্ষেত্র, যাও পশ্চিম ক্ষেত্র। ইদে, আমরা এটিকে কি নামে ডাকবো? তোমার কি মনে হয়? যা কিছু বলতে পারো। যতদিন আমরা একসাথে থাকবো সবকিছুই ভালো হবে।